বাবা আধো আধো স্বরে ভিজে গান গাওয়া দিদি ভাইদের সোহাগে সাজনে ছোট শিশুদের বাঁধনি শৈশবের ডাকে মিলেছি সফল করিতে পুনর্মিলনী আজ বিবেকানন্দ শিশু মন্দিরে জমায়েত প্রার্থনী শৈশবের ডাকে মিলেছি সফল করিতে পুনর্মিলনী নাইবা তুলেছি ভোরের বকুল নাইবা তুলেছি বাঁশিতে গান নাইবা তুলেছি ভোরের বকুল নাইবা তুলেছি বাঁশিতে গান তবু একসাথে হারিয়ে যাওয়া সেদিনের গান হারিয়ে যাওয়া সেদিনের
সম্পাদকীয় যে বিবরণ সেটা পাঠ করছি। মাননীয় সভাপতি মহাশয়, বিবেকানন্দ শিক্ষা মন্দিরের প্রাক্তনীদের সংগঠন বিবেকের প্রিয় সদস্যবৃন্দ এবং উপস্থিত সকল শুভানুধ্যায়ী, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সম্পাদকীয় নিবেদন করলাম। গত বছরে অর্থাৎ 2025-এর 12 জুলাই অনুষ্ঠিত তৃতীয় বার্ষিক সাধারণ সভার মাধ্যমে যে কার্যকরী সমিতি দায়িত্বভার গ্রহণ করেছিল, আজ তার 1 বছরের কর্মকাণ্ডের মূল্যায়ন। এই 1 বছর আমরা সকল সীমাবদ্ধতা, আনন্দ এবং অভিজ্ঞতা সবকিছুতে সঙ্গে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করি। আমাদের সকলের একান্ত প্রয়াস বিবেক আজও প্রাক্তন ছাত্রী ছাত্রদের পারস্পরিক সৌহার্দ্যে এবং ভাতৃত্বের বন্ধন, সামাজিক দায়বদ্ধতা এবং সংস্কৃতি চর্চার এক আন্তরিক মন্ত্র হিসাবে নিজস্ব বিষয় বজায় রাখে। গত 1 বছরে আমাদের সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা নিঃসন্দেহে ইতিবাচক দিক। নতুন সদস্যদের আগমন আমাদের ভবিষ্যতের সম্ভাবনাকে উজ্জ্বল করেছে। তবে দুঃখের সঙ্গে স্বীকার করতে হয়, সদস্য সংখ্যা বৃদ্ধির সেই ইতিবাচক প্রভাব সদস্যদের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতিতে সেভাবে প্রতিফলিত হয়নি। অংশগ্রহণে স্বতঃস্ফূর্ততার অভাব রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই অল্প কয়েকজন সদস্যের তাদের পরিকল্পনা, আয়োজন এবং বাস্তবায়নের সমস্ত দায়িত্ব একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সুস্থ বিকাশের জন্য এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে আমরা আশা করি আগামী দিনে বিশেষ করে নবীন সদস্যরা আরও একটু সক্রিয়ভাবে এগিয়ে এসে সংগঠনের বিভিন্ন দায়িত্ব ভাগ করে নেবে এবং বিবেকের পথ চলাকে আরও শক্তিশালী করবে। বিগত বছরের কর্মকাণ্ডের দিকে ফিরে তাকালে আমরা দেখতে পাই নানান সীমাবদ্ধতার মধ্যেও ধারাবাহিকভাবে একাধিক কর্মসূচি সফলভাবে রূপায়িত হয়েছে। অনুষ্ঠিত হয় আমাদের আন্তরিক বিজয়া সম্মেলনী, যা সদস্যদের সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করেছে। 16ই নভেম্বর 2025 বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বসি আঁকো প্রতিযোগিতা, সমবেত দেশাত্মবোধক গান প্রতিযোগিতা এবং প্রশ্নোত্তর প্রতিযোগিতা। এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিবেকানন্দ শিক্ষা মন্দিরের প্রাক্তনীদের প্রাণবন্ত অংশগ্রহণ এই অনুষ্ঠানকে বিশেষ সাফল্যমণ্ডিত করে এবং উপস্থিতির দিকে আরও একটি এটিও ছিল অত্যন্ত উৎসাহ। 23 নভেম্বর 2023 আমাদের আমন্ত্রণে ঠাকুরিয়ার প্রাক্তন নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করে। পরদিন অর্থাৎ 24শে নভেম্বর 2025 প্রাক্তনীদের উদ্যোগে আয়োজিত হয় এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে বহু প্রাক্তনী তাদের শিল্পী সত্তা পরিচয় দেন। প্রতি বছরের মতো একটি বৃহদাকার পুনর্মিলন উৎসব আয়োজনের উৎসাহ থাকলেও সদস্যদের উপস্থিতি সম্পর্কে অনিশ্চয়তার কারণে সেই পরিকল্পনা রূপায়িত করা সম্ভব নয়। বিষয়টি আমাদের সকলের কাছে তবে এটাও যে বছরের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা বারবার যুক্ত হয়েছি একে অপরের সঙ্গে
দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সংস্থার কোষাধ্যক্ষ এবং আমাদের কাছে একটা সম্পদ বটে শ্রী অভিজিৎ মজুমদার 2025 এবং 2026 অর্থবর্ষের আয় ব্যয় অন্যান্য হিসাব এই সাধারণ সভায় পেশ করবেন এবং আশা করি উপস্থিত সদস্যবৃন্দ তা পর্যালোচনা করে মতামত জানাবেন। এখানে একটি বাস্তব বিষয়ের উপরে না বললেই নয়। আমাদের প্রায় প্রতিটি কর্মসূচির ক্ষেত্রে অর্থের সীমাবদ্ধতা একটি বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। কিন্তু শুধুমাত্র অর্থই এই সংগঠনের শক্তি নয়, সদস্যদের আন্তরিকতা, অংশগ্রহণ এবং শ্রম এবং সহযোগিতার মানসিকতাই প্রকৃত সংগঠন। যদি আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে সামান্য দায়িত্ব গ্রহণ করি, নিজ নিজ অবস্থানের থেকে সামান্য দায়িত্ব গ্রহণ করি, তাহলে সীমিত সামর্থ্য নিয়েও আমরা বৃহত্তর কর্মসূচি রূপায়ণ করতে পারব। আজকের এই সাধারণ সভা কেবল গত বছরের হিসাব নিকাশের জন্য নয়, আগামী দিনের গণতন্ত্রের নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই উপস্থিত সকল সদস্যদের কাছে আমার আন্তরিক আবেদন, আগামী দিনের কর্মসূচিগুলিকে আরও কিভাবে ফলপ্রসূ, অংশগ্রহণমূলক এবং কার্যকর করা যায় সে বিষয়ে আপনারা মূল্যবান মতামত, পরামর্শ প্রদান করুন এবং গঠনমূলক আলোচনা করুন। আপনাদের প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণে আমাদের সংগঠনের ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করে তুলবে। সবশেষে গত এক বছরে যাঁরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের সহযোগিতা করেছেন সকল শুভানুধ্যায়ী সংগঠনের সদস্যরা এবং বিশেষভাবে কার্যকরী কমিটির প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা, সহযোগিতা এবং নিষ্ঠাই আমাদের এগিয়ে চলার প্রধান প্রেরণা। কৃতজ্ঞতা জানাই কন্যা সংঘ কর্তৃপক্ষকে বেশ কয়েকটি অনুষ্ঠান তাদের প্রেক্ষাগৃহে মঞ্চস্থ করতে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই CWA কর্তৃপক্ষকে আমাদের স্পোর্টস যে আয়োজন করার তারা সাধারণ করেছেন, তাদের যে মাঠ, সেই মাঠকে আমাদের জন্য ব্যবহার করতে করার সুযোগ। আসুন আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, বিবেক কেবল একটি সংরক্ষণ নয়, এটি আমাদের আবেগ, আমাদের ঐতিহ্য এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা এক উজ্জ্বল প্রতীক। ঐক্য, সম্প্রীতি এবং সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আগামী দিনকে আরো সুন্দর করার জন্য সুগম করে তুলব। জয় বিবেক, জয় বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দির, জয় শিক্ষানুরাগী বৃন্দ। এছাড়া কৃতজ্ঞতা জানাই আমাদের যিনি এই আলো এবং শব্দ এই ব্যাপারে সহায়তা করে রাজুকে, আর প্রত্যেককে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং মঞ্চের সামনে উপস্থিত বিবেকের সদস্য ও সদস্যরা, আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে 2025-26 অর্থবর্ষের আয় ব্যয়ের প্রতিবেদন পেশ করছি। আমাদের সংগঠনের আর্থিক কর্মসূচি সর্বদা সতর্কতা এবং জবাবদিহিতা এবং নিয়ম শৃঙ্খলার ভিত্তিতে পরিচালিত হয়েছে। বিগত অর্থবর্ষে
আলোচনা হবে। আমরা শুরু করেছিলাম যখন আমাদের কাছে ব্যাংকে ছিল 30,678 টাকা 88 পয়সা এবং হাতে ছিল 11,317 টাকা। আমরা সদস্য নথিকরণ বাবদ আয় পেয়েছি 21,500 টাকা এবং সদস্যদের কাছ থেকে যে আর্থিক সাহায্য সেটা থেকে 41,950 টাকা। আমরা বাইরে থেকে পাইনি 300 টাকা কাজে পেয়েছি। একটু শুনে একটু বলে রাখি, আমরা কিন্তু প্রথম অনুষ্ঠানের দিন আমাদের সদস্য সংস্থা কিন্তু যে আর্থিক সাহায্য দিয়েছে আমরা তখন আমাদের সম্পত্তি দিয়ে আমাদের সন্তানের এই অনুষ্ঠানে দেয় সেখানে 1,000 টাকা ফেরত পাওয়া যায়। আর আমরা যে ঢাকুরিয়া প্রাপ্তজনকে দিয়ে নাটক করেছিলাম, সেই ঢাকুরিয়া প্রাপ্তজন একদিনের হল ভাড়া আমাদেরকে কিন্তু আর্থিক অনুদান দিয়েছে। সেই তার জন্য 7,000 টাকা আয় হয়েছে এবং ব্যাংকে সুদ বাবদ পেয়েছি আমরা 478 টাকা। আমরা খরচের দিকে যেগুলো ডেকোরেটরের খরচা হয়েছে 800 টাকা, হল ভাড়া এবং বিদ্যমান লেগেছে 400 টাকা, আর রবীন্দ্র ভবন লেগেছে 15,000 টাকা, অনুপূর্ণ সম্পন্ন হল ভাড়া দিয়েছে আমরা 2,000 টাকা, নাটকের সরঞ্জাম 2,200 টাকা, আমাদের সাজসজ্জাতে খরচা হয়েছে 4,500 টাকা, সাংস্কৃতিক প্রতিযোগিতা খরচা হয়েছে 5,215 টাকা, আলো 6,000 টাকা, ইলেকট্রিক এবং পাখার বাবদ খরচা হয়েছে 2,500 টাকা, স্টেজ রিহার্সাল আমরা অনুপূর্ণ সম্পন্ন করেছিলাম 2,000 টাকা, বিভিন্ন এবং 6,750 টাকা, গেস্টদের টিফিন
শালতলে বেলাডু দিল, শালতলে বেলাডু দিল দিদি দিল, শালতলে বেলাডু দিল। আরে লুড়ার লুড়িতে বাহারো করিল দিদি দিল, শালতলে বেলাডু দিল, শালতলে বেলাডু দিল দিদি দিল, শালতলে বেলাডু দিল। আরে আগুন জ্বলে দানার নলে মাজলা, আগুন জ্বলে কাপড় ধুয়ে গেল। আরে লুড়ার লুড়িতে প্রাণ ভরিল দিদি দিল, শালতলে বেলাডু দিল। আরে বারে বারে পরিবার মাজলা, সোনার ছাতা দিল না। আরে মৌসুমের বাতাসে মৌসুমের মেঘেতে সোনার ছাতা ভাঙিল। আরে লুড়ার লুড়িতে প্রাণ ভরিল দিদি দিল, শালতলে বেলাডু দিল, শালতলে বেলাডু দিল দিদি দিল, শালতলে বেলাডু দিল, শালতলে বেলাডু দিল, শালতলে বেলাডু দিল। বন্ধু ও
আশা থাকবার আমি জীবন তুই চোখে ঝড়ি দিগন্ত ঝড়ি স্বপ্ন ছায়া তুমি বাঙালি বন্ধ তবু কেন প্রতিবন্ধ তুমি তো বাঙালি বন্ধ তবু কেন প্রতিবন্ধ বিখরাগের গন্ধ সচ্ছল চল যাই হইল তোমার জন্য হয়েছি জীবন জানি আশা থাকবার আহা চলে যাচ্ছি ওই ম্যাচগুলোরও এখন আজকে ইয়ে চলছে। একটা ছোট্ট কবিতা শোনাচ্ছি। শ্যামলচন্দ্র দাসের লেখা, কবিতার নাম কথা। কথা ঠিক ঠিক, কথা সুন্দর, কথা কাটলে কথা বন্ধ, কথা ফিসফিস, কথা ফিসফিস, কথা গম গম, কথা চিৎকার, কথা ঝমঝম, কথা পথ নাচে ভিক্ষা, কথা বাড়লেই বাড়ে চিন্তা, কথা কাব্যের, কথা নাটিকার, কথা পাঠকের, কথা পাঠিকার, কথা সৃষ্টির, কথা স্রষ্টার, কথা টান দেয় দিক ভ্রষ্টার, কথা বন্যে, কথা বন্যার, কথা পুত্রে, কথা কন্যার, কথা ডাক দেয় রাজা পাল্টাও, আর পাল্টাও, দিন কালটাও, কথা ভাসছে, কথা ভাসছে, কথা আসছে, কথা বলছে, কথা আসছে, কথা সুর দেয়, সুরে গান দেয়, কথা রং দেয়, রঙে টান দেয়, কথা বিপ্লব, কথা সাম্য, কথা দিচ্ছি পথে নামবো, কথা দিচ্ছি পথে নামবো। ধন্যবাদ। তো সেই জন্য আমরা জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসির উদ্দেশ্যে আমি একটা কবিতা লিখেছি। সবুজ ঘাসের বুকের ওপর তুমি শুধু দৌড়াও না, সময়ের ক্যানভাসে আঁকো অমরত্বের আলপনা। তোমার পায়ের ছোঁয়ার বল কখনো হয়ে ওঠে কবিতা, কখনো বজ্রের মতো ভেঙে যায় প্রতিপক্ষের দুর্গ প্রাচীর। গোলের উল্লাসে মাঠে পৃথিবী, তবু তোমার আসল পরিচয় স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া এক অনন্য শিল্পী। রেকর্ড তোমার পিছু ছোটে, ইতিহাস লেখে তোমার নাম। তুমি এগিয়ে চলো নীরব হাসিতে, জয় করো কোটি হৃদয়ের পান। সময় তোমার থামাতে চেয়েছে, বয়স করেছে বহু প্রশ্ন। তুমি উত্তর লিখেছো কেবল প্রতিবার কোনো শেষ নেই। হে মেসি, তুমি শুধু আর্জেন্টিনার নও, তুমি ফুটবলের অনন্ত প্রার্থনা। অসংখ্য শিশুর জ্বলা স্বপ্নের আলো। একদিন বাঁশি থেমে যাবে, গ্যালারি নিস্তব্ধ হবে, তবু প্রতিটি ফুটবলের স্পর্শে তোমার জাদুর গল্প বেঁচে রবে। যতদিন এই পৃথিবীতে সবুজ মাঠে গড়াবে ফুটবল, ততদিন উচ্চারিত হবে লিওনেল মেসির একটি নাম নয়, একটি যুগ, একটি বিস্ময়, একটি অনন্ত কিংবদন্তি। ফুটবলের মহারণ আমার কবিতা শুনে নিন, খেতে খেতে শুনে নিন। আকাশ জুড়ে বাঁশির সুর, সবুজ ঘাসে স্বপ্নের ঢেউ, 48 দেশের লড়াই শেষে আজ উন্মাদনার ঢেউ। অগণিত প্রাণ, অগণিত আশা, এক সুরে বাঁধা মন। ফুটবলের এই বিশ্ব মঞ্চে জাগে বিজয়ের স্পন্দন। কেউ হারিয়েছে, কেউ জিতেছে, তবু থামেনি পথ চলা। ঘামের বিন্দু, অদম্য সাহস, লিখেছে নতুন কাব্যখানি গল্প। অশ্রু আর হাসির মেলবন্ধনে রঙিন হয়েছে ক্ষণ, একটি বলের কিছু ছুটে এক হয়েছে ভুবন। এবার তবে শেষ অধ্যায়, মহারণের ক্ষণ। 19 জুলাই অপেক্ষায় বিশ্ববাসীর মন। কার হাতে উঠবে সোনার মুকুট, কার মুখে বিজয়ের গান, তারই প্রত্যাশায় জেলে আছে কোটি কোটি প্রাণ। এসো আজ ভুলে যাই সব ভেদ, ভাষা, দেশ আর সীমা। খেলাই হোক মানবতার শ্রেষ্ঠ মিলনের মহিমা। জয় হোক খেলা, জয় হোক প্রাণে, জয় হোক বন্ধুত্বে। ফুটবলের এই বিশ্ব
বিশ্বোৎসব তার চিরকাল হৃদয়ের অন্তরে। বাসুক বাজি, গর্জে উঠুক স্টেডিয়াম, কাঁপুক নীল আকাশ, বিশ্বকাপের শেষ লড়াইয়ে থাকুক ভালোবাসার সুবাস। বিজয়ী হবে একটি দল, কিন্তু জিতবে সমগ্র বিশ্ব মানবতা। ফুটবলের এই মহোৎসব সম্প্রীতির অমর বার্তা। সবাই জানেন আজকে বিশ্বকাপের ফাইনাল রাত 12:30, 12:30 থেকে শুরু, 11:30 আজকে রাত 19 জুলাই, এই ফাইনাল হচ্ছে 20 জুলাই। তো সুষুপ্ত পাঠক বলে একজন লেখক, মানে একজন সোশ্যাল মিডিয়া লেখাপড়ার পরে, তো তার যোগ দিয়ে এই আজকের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট বা পশ্চিমবঙ্গের সোসাইটি, এই চিন্তা করে সে সমস্ত দলগুলোর একটা নামকরণ করেছে, মানে দলগুলোর একটা বিশেষণ দিয়েছে। এরকম বলে আমার চোখে ফুটবল বিশ্বকাপের দলগুলো যেমন লাগে, প্রথম দল আর্জেন্টিনা, প্রথম প্রেম এবং প্রথম প্রেমিকার মতো যে 36 বছর পরেও সামনে এসে দাঁড়ায়, তো চোখে জল চলে আসে। এবার আরেকজন তার কম্পিটিটর আজকে স্পেন, বলছে বড় লোকের পোলা, একটু অহংকার আছে কিন্তু ভদ্র। সেমিফাইনালে হেরে গেছে দুটো দল। একটা দল ফ্রান্স হচ্ছে ব্রিলিয়েন্ট ছাত্র কিন্তু বেয়াদব এবং দাঁড়পিটে। ইংল্যান্ড খুব ভালো ছাত্র, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল কিন্তু কিছুই হতে পারলো না অহংকারের জন্য। নেদারল্যান্ড ভাইবা পরীক্ষার দিন এমন পেট ব্যথা, ব্রাজিল আগে জমিদার ছিল কিন্তু এখন কিছু টাকা। এই এলাকায় ওনাদেরই প্রথম পাকা বাড়ি ছিল। কলম্বিয়া লালু মাস্তান। ক্রোয়েশিয়া সবল খুব ভালো ছেলে, কোনো বাজে নেশা নেই। ক্রোয়েশিয়া তার বিশেষ করে সবল খুব ভালো ছেলে, কোনো বাজে নেশা নেই। তারপর জার্মানি বড়লোকের পোলা, ভালো ছাত্র কিন্তু অহংকারী, নিষ্ঠুর আর রুক্ষ। ইতালি চৌধুরীদের আর সেই দিনকাল নেই। পর্তুগাল ছেলে সৌদি প্রবাসী, গ্রামের তিনতলা বাড়ি করেছে, লেখাপড়া কম, দেখতে শুনতে ভালো। মরক্কো একটা ভাই ইউরোপ গিয়ে ভালো টাকা পয়সা করে ফেলছে, এখন গ্রামের বিচারাগারে সবাই ডাকে, চেয়ারম্যানের মাইয়ারে বিয়া করতে চায়। কেপ ভার্দে গরিবের পোলা, ছোট একটা চাকরি করে, ছুটির পর টিউশনই করে, বিসিএস পরীক্ষা দিবে, একই অবস্থা দিবে। লাস্টে হচ্ছে ফিফা, ওনার প্রকৃত নাম নন্দ ঘোষ। এটা একজনের বিচার
के तारे राखे मने उड़ाने हैं गंध देता के तारे राखे मने उड़ाने हैं गंध देता आमी जलसा भरे बेलोवारी आमी जलसा भरे हाय गो कि जे आগুন জ্বলে বুকের মাঝে हाय गो कि जे आগুন জ্বলে বুকের মাঝে বুঝে তো বলতে পারি না যে আরে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার আরে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার আমি যে জলসা ভরে বেলোয়ারি আমি যে জলসা ভরে कोई नगमा कहीं गूंजा कहाँ दिल में ये तू आई कहीं चटकी कहीं कोई मैं ये समझा तू शर्माई कोई खुशबू कहीं बिखरी लगाए जुल्म लहराए लिखे जो मैं तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे बन गए सवेरा जब हुआ तो फूल बन गए जो रात आई तो सितारे बन गए लिखे जो मैं तुझे जहाँ तू है वहाँ मैं हूँ मेरे दिल की तुम धड़कन है मुसाफिर में तुम मंज़िल है मैं कैसा हूँ तुम सावन है मेरी दुनिया ये नज़रें हैं मेरी जन्नत ये दामन है लिखे जो मैं तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे बन गए सवेरा जब हुआ तो फूल बन गए जो रात आई तो सितारे बन गए लिखे जो मैं तुझे मैं तेरा सहारा हूँ तू धार है नदिया की मैं तेरा किनारा हूँ तू मेरा सहारा है मैं तेरा सहारा हूँ आँखों में समुंदर आशाओं का पानी है जिंदगियाँ कुछ भी नहीं तेरे मेरी
कहानी है, एक प्यार का नगमा है, मौजों के रवाने हैं। जिंदगी यार कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। ये दुनिया, ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। दुनिया ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। किसको सुनाऊं हाल दिले बेकरार का, बुझता हुआ चिराग हूँ अपने नज़र का। है काश भूल जाऊं मगर भूलता नहीं, इस धूल से उठा था जनाजा बाहर का। ये दुनिया, ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। ये दुनिया, ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। ये दुनिया, ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। ये दुनिया, ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। दुनिया, ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। किसको सुनाऊं हाल दिले बेकरार का, बुझता हुआ चिराग हूँ अपने नज़र का। है काश भूल जाऊं मगर भूलता नहीं, इस धूल से उठा था जनाजा बाहर का। ये दुनिया, ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। ये दुनिया, ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। ये दुनिया, ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं। महलों का सारा गलियां सुनी, चुप चुप है दीवारे, दिल का उजरा दुनिया उजरी, लूट गई है बहारे। हम जीवन कैसे गुजारे, मंदिर गिरता फिर बन जाता, दिल को कौन संभाले। दुनिया के रखवाले सुन दर्द भरे मेरे नाले, सुन दर्द भरे मेरे नाले। ओ दुनिया के रखवाले, रखवाले, रखवाले।
फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। बात पुरानी है, एक कहानी है, ओ बात पुरानी है, एक कहानी है। अब सोचो तुम्हें याद नहीं है, अब सोचो नहीं रुत आए रुत जाए पीकर, झूठा एक दिलासा, फिर भी मेरा मन प्यासा। ओ हमको मिले बिसरे हो बरसों बीत गए, हमको मिले बिछड़े बिजली बनकर गगन पे चमके, बीते समय की रेखा मैंने तुमको देखा, मन संग